মাই চ্যানেল মিষ্টিমালাস ব্লগ। আর আজকে বন্ধুরা আমি কিন্তু প্লেনে চড়বই। আজকে আমি ঠিক করে নিয়েছি, আজকে আমি প্লেনে চড়ে তবেই বাড়ি যাব। আজকে বেরিয়েছি, আজকে আমাকে প্লেনে উঠতেই হবে। অনেক দিনের ইচ্ছা আমি প্লেনে উঠবো এবং আজকে আমি সেই স্বপ্ন কিন্তু পূরণ করবই। আর সাক্ষী থাকবে তোমাদের দেখাবো আজকে আমি প্লেনে চড়বো। আসলে বন্ধুরা আমি আজকে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এই যে দেখো এপাশে দেখতেই পাচ্ছ এয়ারক্রাফট মিউজিয়াম। আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সেকেন্ড এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা আমাদের কলকাতায় অবস্থিত এবং এটা 2022 সালে ওপেন হয়েছে। আমাদের চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওপেন করেছেন। তো অনেক দিনই হয়ে গেল আমি এখানে আসিনি। তো আজকে আমরা যেহেতু এখানে এসেছিলাম হরিণালয়ে, তো ভাবলাম আমরা এয়ারক্রাফট মিউজিয়ামটাও দেখে যাই এবং আমার সঙ্গে তোমরাও দেখো, যারা যারা এখনও পর্যন্ত এই এয়ারক্রাফট মিউজিয়াম দেখোনি তোমরাও দেখবে। চলো, এখানকার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। 3 বছরের উপরে বাচ্চাদেরই টিকিট লাগে এবং 30 টাকা করে। তো চলো ভিতরে চলো, আগে দেখি কেমন কি আছে, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শুরু করছি, চলো। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে। এখন আমার স্বপ্ন পূরণ করবো। আমি জানি না পরে কখনো প্লেনে চড়া হবে কিনা। তো এখন কিন্তু আমি এই মুহূর্তে প্লেনে চড়তে চলেছি। দেখো আমি তো ভীষণই এক্সাইটেড, এত কাছ থেকে প্লেন দেখতে পাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা রয়েছি এয়ারক্রাফট মিউজিয়ামের একদম সামনে, যেটা বিশ্ব বাংলা গেট। তোমরা সবাই চেনো বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট থেকে একটুখানি ওখান থেকে তোমরা অটো টোটো সব কিছু পেয়ে যাবে। এছাড়া উবের অ্যাভেলেবেল, তো উবের টোটোতেও তোমরা বুক করতে পারো। তো এখানে এসে এখানে টিকিটের মূল্য হচ্ছে মাত্র 30 টাকা, যেটা 3 বছরের উপরে 30 টাকা লাগবে। আর হচ্ছে এখানে দেখো এই যে এয়ারক্রাফট মিউজিয়ামে এটা একটা যুদ্ধ বিমান রাখা রয়েছে, যেটার নাম হচ্ছে TUPO LEV 142M। এটা হচ্ছে একটা নৌসেনার বিমান, যেটা 1972 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমাদের সার্ভিস দিয়েছে। বিমানটা রিটায়ার করেছে 2017 সালে। আর এই বিমানটা একসঙ্গে অনেকগুলো বুলেট নির্গত করতে পারত। এছাড়া এই বিমানটা নৌসেনাদের সাবমেরিন চিহ্নিত করার জন্য খুবই এক্সপার্ট ছিল। আর এই যুদ্ধ বিমানের যে কী রয়েছে, একটা যুদ্ধ বিমানের ভিতরে কী থাকে সব কিছু এই এয়ারক্রাফট মিউজিয়ামে রাখা রয়েছে। আমরা ভিতরে গেলেই দেখতে পাবো, কিন্তু ভিতরে ফোন অ্যালাউ নেই। তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না। আর জানি না আমি কি দেখবো বা যেগুলো দেখবো আমি মনে রাখতে পারবো কিনা, বেরিয়ে এসে তোমাদের বলতে পারবো কিনা সেটাও জানি না। কারণ এখানে যেসব জিনিস রয়েছে সেগুলো সবই আমার মাথার মধ্যে ঢুকবে কিনা আমি জানি না। সবই যুদ্ধের সম্পর্কিত জিনিসপত্র, তো যুদ্ধ বিমানে ইউজ করা জিনিসপত্র। তো এখন আমি যাব ভিতরে এবং ভিতরে গিয়ে কি দেখবো আমি বেরিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা
যেহেতু ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড রয়েছে, একটা রয়েছে বিশাখাপত্তনমে আর এখানে রয়েছে, তো এটা আমাদের সত্যি ভীষণই গর্বের বিষয় যে আমাদের কলকাতায় এরকম একটা মিউজিয়াম রয়েছে। আর এটা তোমরা এখনও যারা দেখোনি, আমি তো এই ফার্স্ট টাইম এলাম। আর এটা 2022 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে উদ্বোধন করেছে। তো এখনও পর্যন্ত আমি তো আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। আর তোমরাও যারা আসোনি তোমরা অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করো, আশা করছি ভালো লাগবে। দেখো এর পাশে একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে, যেটা সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে। এছাড়া বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে, আর ও পাশে অনেক কিছু রয়েছে, আমি তোমাদের দেখাবো। আগে আমি ভিতরে একটু মিউজিয়ামটা ঘুরে দেখে আসি, তারপর আর কি আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা এইমাত্র নেমে আসলাম প্লেন থেকে, আর ভিতরে অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের মানে বোঝার বাইরে, কিন্তু যেগুলো দেখলাম মিসাইল, বম এইসবও রাখা রয়েছে। এছাড়া ওখানে বেশ কয়েকটা ম্যানিকুইন ওখানে দেওয়া রয়েছে, যেগুলো দেখতে অসাধারণ লাগছে, পুরো অরিজিনালের মতো লাগছে। আর ভেতরটা খুবই ছোট স্পেস, আর চারিপাশে প্রচুর পরিমাণে যন্ত্রপাতি দিয়ে ঠাসা। আর বাকিটা জানতে হলে তোমাদের এসে দেখতে হবে, কারণ ভিতরে একদমই ক্যামেরা অ্যালাউড নয়, আর সব কিছু আমি বুঝিও না। কিন্তু এখানে বাচ্চাদের জন্য সুন্দর একটা ছোট পার্ক রয়েছে, যেটা ভীষণই ইন্টারেস্টিং। মিষ্টি যাওয়ার জন্য একদম এক্সাইটেড হয়ে পড়েছে। তো চলো পার্কটা আগে তোমাদের দেখাই। দেখো পার্কটা তোমাদের একটু দেখাই। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক কিছু আছে। আসলে অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আমি ভালোভাবে দেখাতে পারছি না। এখন এখানে খুব সুন্দর একটা স্লিপ রয়েছে, প্লেনের ডিজাইন করা। এছাড়া আর্মি ট্রেনিংয়ে যেসব জিনিস ইউজ করা হয় সেরকমও অনেক কিছু রয়েছে এখানে। এখানে দেখো সুন্দর করে করে বসার জায়গা করা আছে। মিষ্টি কিন্তু খুব এনজয় করছে, তোমরা দেখতেই পাচ্ছ। সন্ধ্যা হয়ে গেছে, তাই ভালো করে